ভয়ে আমার ছেলে বাড়িতেও আসে না, যে কোন মিথ্যা মামলায় আবার কোন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে, এই জন্য সে বাড়িতেও যোগাযোগ নাই এবং আসেও না। প্রথম বিয়ের কথা গোপন রেখে তৃতীয় বিবাহে একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আলমগীরের কন্যা অভিযুক্ত কেয়া আক্তার নামে ওই নারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। জানা গেছে প্রথম বিবাহের সাবেক স্বামী ফয়সাল আহমেদের সঙ্গেও করেছেন প্রতারণা, হাতিয়ে নিয়েছেন 4 লক্ষ টাকা। উঠে এসেছে এমন অভিযোগও। সাবেক প্রথম স্বামীকে মামলায় রেখে দ্বিতীয় বিয়ে করেন কেয়া। এরপর দ্বিতীয় স্বামীর বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে আর ফিরলেন না তৃতীয় স্বামীর বাড়ি। এরপরেই যৌতুক মামলা সহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পিতা আনোয়ার হোসেন। তো পরে খোঁজ পাইলাম যে তার 2-3টা কেস চলে, বিভিন্ন ছেলের সাথে রিলেশন, তার আগেও বিয়ে ছিল, সেখানে 2টা সন্তান নষ্ট করছে। আমরা এটা জানতে পারিয়া ওরে যখন চাপ দেই তখন একটা ডিভোর্স নামা দেয়। ডিভোর্স নামাটা যেটা ভুয়া, আমরা কাজীর সাথে যোগাযোগ করি এবং যাই দেখি তো এটা ভুয়া একটা বানাই দিয়েছে। কাজী তারে মোবাইল করছে, কাজীর কাছে আসে নাই। কাজী আমার কাছে কয়েকবার বলছে যে আসে না, আপনার যে কোনো ব্যবস্থা নেন, আর সেও নিতে আছে। তো এই কোহিনুর বেগম হইল ওর মা, প্রাইমারি স্কুলের মিস্ট্রেস, সেও এই চালিয়ে দিই। তারা 12 তারিখে আমরা সবাই ঢাকা যাই, 3 জন, আমি, আমার ওয়াইফ এবং কেয়ামনি। ওর টিকিট আছে, প্রমাণ আছে, ভিডিও আছে। তো ঢাকা যাই আমরা 20 তারিখে সেখান থেকে আসি, তারও প্রমাণ আছে। এদিকে আমার ওই নাতির অপারেশন, সেখানে আমরা থাকি 25 তারিখ পর্যন্ত। 25 তারিখে 26 তারিখ ওর মা মোবাইল করে যে আমার মেয়েটা একটু আনতে হবে। তা মোবাইল করে আনতে, আমাকে ঠিক আছে আনেন। কি জন্য? একটু আর তো কিছু দেওয়া হয় নাই, একটু মালামাল কিনবো আর বাবারা লইয়ে মালামাল। আমি কেছি এসব ব্যাপারে আমি কিছু জানি, এটা মেয়ের আলাপ করেন। এ বললিয়া আমি রাখিয়ে দিছি। 28 তারিখে সে সকালে আসে, সারাদিন 2 জনে বেড়ায়, স্বামী স্ত্রী, তার মেয়ে বেড়াইয়া বিকেলবেলা নিয়ে যায়। এবং যাওয়ার সময় আমার 2-3টা বিয়ের দাওয়াত আছে, এই কথা বললে আমার যত সোনা দানা জিনিস আছে, কাপড় চোপড় 2টা লাখেজ ভরিয়া নিয়ে যায়। তখন আমি একটু অবজেকশন দিছি যে এগুলো নেই কাজ, আমি তো নিয়েছি আমারটা, আমি লইয়া মোয়ারে ঠিক আছে পড়তে পারবো না। পরে রুমে যাই দেখি যে কোনো কিছুই আর নাই। কিছুক্ষণ পরে আমি মোবাইল করলে মোবাইল যোগাযোগ বন্ধ করে দিতেছে। শুনতে পাই আমার রিক্সাওয়ালা ড্রাইভার কাছে, সে চৌমাথা পৌঁছে যায়, রিক্সা ছেড়ে দিয়ে অন্যটায় চলে গেছে। বুঝলি বাড়িতেও যায় নাই, বাড়িতে মোবাইল করে দেখি। তখন আমি তাড়াতাড়ি অন্য লোকের কাছে শুনি যে নলছিটি থানা আর জালকারি দৌড়দৌড়ি করতেছে, আমার কোনো কেস দেবে। কেসের কারণটা হইলে যে এত লক্ষ লক্ষ টাকার মাল নিয়েছে যাতে আমার মালটা না আসে। তো এই কেস দেওয়ার পরে আমি চিন্তা করলাম তো কেস দেওয়া তো একটা সমস্যা। আমি ছেলের তাড়াতাড়ি খবর দিছি, রাতেই ছেলে আসিয়া। অভিযুক্ত কেয়া আক্তার জালকাঠির নলছিটি উপজেলার এলাকার বাসিন্দা। বিয়ের কাবিননামা সহ নানা সূত্রে জানা গেছে 2024 সালের ফেসবুকে কেয়ার সঙ্গে পরিচয় হয় বরিশালের নিউ সার্কুলার রোডের বাসিন্দা সাইফুলের সাথে। এক পর্যায়ে দুপক্ষই পারিবারিকভাবে কেয়ার সঙ্গে বিয়ে দেন তারা। বিয়ের পরেই দিনমোহরের টাকা জন্য নানা কৌশল করতেন বলে জানান। মনি বিবাহের পর মনি আসার পরই হে খুব উচ্চবাস্য কথাবার্তা, উচ্চবাস্য খালি বলে আমার ছেলেরে যে তুমি আমারে দিনমোহরের টাকাটা দাও, তুমি তোমার আর ভালো লাগে না, তুমি আমার টাকা দিয়ে আমারে বিদায় দাও। অনুসন্ধানে বেরিয়ে আসে প্রথম স্বামীকে হয়রানির অভিযোগ। এমনই আপনার কি হয়, মানে যদি একটু বলতেন আমাদেরকে। এর সাথে আমার পরবর্তীতে আর কি তার সাথে ডিভোর্স হয়ে যায়। আমি তাকে ছেড়ে দিই, তার অপকর্ম জানতে পাই না যে বিয়ে আগে তার অবৈধ সম্পর্ক ছিল। এর পরবর্তী সে 2টা বাচ্চা নষ্ট করছে এখানে থাকা অবস্থায়। এইসব জানার কারণে পরবর্তীতে আর কি আমরা সিদ্ধান্ত নিই তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। ফ্যামিলি হলো, ফুল ফ্যামিলি হলো, এটা তাদের বিজনেসের মতো একটা, তারা এইসবই করে। আমার পরেও আরো শুনছি অনেকের সাথে এই কাজ তারা করছে।
হ্যাঁ বিয়ের ছেলের সাথে হ্যাঁ আমাদের কাছে একটা হ্যাঁ জি জি আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছিল। এখন বর্তমানে সাইফুল নামে একজনকে মানে বিবাহ করেছে, তো এর সাথে একটু প্রতারণা করেছে, এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছে। তো আমরা আবার জানতে পারলাম যে ওই ফয়সাল নামে আপনার সাথে নাকি বিবাহ হয়েছে আগে, তো সেটা একটা গোপন রেখেছিল। এখন এখানেও সে ওই যে দেনমোহরের টাকা নিয়ে মানে করতেছে। তো এই বিষয়ে বিবাহ হয়েছিল কত সনে আপনাদের সাথে, আপনার সনে? জি, তাদের বিজনেস এইটা দেনমোহরের টাকা নিয়ে ব্যবসা করে। তাদের ব্যবসায়ীটা আমার কাছ থেকে প্রায় 4 লাখ টাকার মতো নিচ্ছে। আমার নামে মিথ্যা যৌতুকের মামলা দিচ্ছে, আমাকে অনেক হেনস্থ করছে। আসলে আমাদের দেশে তো এখন সব আইন মেয়েদের জন্য, ছেলেরা নির্যাতিত হইলে এগুলোর সব কেউ থাকে না, আর এগুলোর আসলে কোনো বিচারও হয় না। এটা হলো এখন ব্যবহার করিয়া এই যে কেমনই কেয়ামনি আমি তো চিনিও না। আর এই যে তালাকটা দেওয়া হয়েছে, আমার সিলটা দেখতেছি আমার অফিসের সিল, কিন্তু এই কেয়ামনি বাউমহালেকে আমি চিনি না। এবং এই যে আতেল্লাহা যে লেখা হয়েছে এটা আমারও না। এবং কেয়ামনি যে তালাকটা দিয়েছে এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন জাল, আমার রেজিস্টারেও নেই। তার বিরুদ্ধে এই যে করছে সে একটা মামলা করে দেব, আমি সেখানে কোর্টে আমি ওই দরকারে আমার রেজিস্টার দেখাবো।